যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো সুরাহা নেই। এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে শুরু উত্তেজনা। এ প্রণালীর কাছে ইরানের জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই বিশ্ববাজারে এক লাফে ১০৮ থেকে $১১৪ উঠে গেছে এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর আগে হরমুজ প্রণালী ইরানের দখলমুক্ত করতে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করে পরিস্থিতি আরও উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব যুক্তরাষ্ট্র আর ইউরোপে তো পড়ছেই। এশিয়ার বাজারের অবস্থা আরও বিপজ্জনক। জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশের সরকার বিকল্প উৎস হন্যে হয়ে খুঁজছে। এর মধ্যেই এশিয়ার দেশগুলোর জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর মধ্যে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। পেট্রোল আর ডিজেলে কমিয়ে দেওয়া হয়েছে আবগারি শুল্ক, যে কারণে লোকসান হতে পারে ৭০ বিলিয়ন রুপি। অস্ট্রেলিয়ার মতো দেশে জ্বালানি ব্যবহারে বিধিনিষেধ দেওয়া হয়েছে। চীনের মতো শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশ নিজেদের মজুদ নিয়ে সংকট থেকে কিছুটা হলেও দূরে থাকছে। জ্বালানি ও সার রপ্তানিতে দেওয়া হয়েছে বিধিনিষেধ। এছাড়াও চীন বিকল্প উৎস হিসেবে বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর। এর মধ্যে গেল মাসে ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো জ্বালানি তেল রপ্তানি করতে পারেনি কুয়েত। সাধারণ সময়ে দৈনিক ২৭ লাখ ব্যারেল তেল উত্তোলন সক্ষমতা আছে কুয়েতের। রপ্তানি করে ১৮ লাখ ব্যারেল। বেশিরভাগই যায় চীন, ভারত আর দক্ষিণ কোরিয়ায়। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় এপ্রিলে কোনো জ্বালানি তেল রপ্তানি করতে পারেনি দেশটি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।